আমরা দেশ ছাড়ছি, আমাদের এত লাগেজ। সেই কেমন লাগছে রে? খুব ভালো। খুব ভালো বাবা বাবা। ঠিক আছে, আমি টমেটো টেনশনে বেশি খিদে পেয়েছে। প্রচণ্ড চাপে ছিলাম, প্রচণ্ড, আর খুব হ্যারাস করলো সব জিনিস, মানে কয়েন্সটাও বার করতে হয়েছে। ভীষণ এক্সস্ট লাগছে, বাট হ্যাঁ চেক ইন করে নিয়েছি। আবার কিন্তু আমাদের আবার যখন দিল্লি থেকে নামবো, দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার সময় আবার আমাদের তখন সেম সিকিউরিটি চেক অ্যান্ড অল করতে হবে। তো এটা একটা হ্যারাসমেন্ট। আমাদের যে এজেন্ট কেটে দিয়েছে টিকিটটা, সেম ফ্লাইটের পাইনি, দুটো আলাদা আলাদা পেয়েছে। তো যাই হোক, আমরা এমনি খুব মজা করছি, যেহেতু প্রথমবার গ্রুপ ট্রিপ আমাদের, মানে সবাই একসাথে একটু তো হ্যাপাজার্ট হবে। সব আপেল মার্কা আর লাইক কমেন্ট আমার আর সব আমি আসছি না দেখ। আর লাইক কমেন্ট আর শেয়ার করতে হবে। আমরা সাবস্ক্রাইব আমরা সব মানে পাজলড, এত এক্সাইটেড যে ভুলভাল একটু একটু হচ্ছে। হ্যাঁ, ওইটা নিয়ে ওইটা ধরলে চলবে না, ওগুলো অ্যাভয়েড করতে হবে, ওগুলো হয় ওই রকম। লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে। যেমন এক্সাইটমেন্টের জন্য দেখো লাগেজ ফেলে ফেলে চলে আসছে, মানে কিছু বলার নেই, বুঝেছো তো? এই বিল্টুদা, এখানেই বসো, এখানে এসির হাওয়াটা ভালো আছে। তো এখন মোটামুটি বাজে এখন মনে হয় 4টে বাজে, না এখন 4টে বাজে। তো আমরা এখন ওয়েট করছি। আমার একটাই শুধু টেনশন হচ্ছে যে আবার আমাদের দিল্লি এয়ারপোর্টে এই হ্যারাসমেন্ট এইগুলো আবার করতে হবে, চেক ইনের ব্যাপারগুলো। তো আমি বলিনি, ওরা নিজেরা থেকে ইচ্ছে করে বলে যত কয়েন্স আছে বার করুন, মানে তো ওই চা খেলাম, ওই কয়েন্সগুলো দিয়ে দিলে হতো। তো এখনো টাইম আছে, বসে আছি, পাহাড় ডাকছে, কখন যাব। আমরা ভাড় ভেঙে কোক কিনছি, এই যে ভাড় ভেঙে আমরা কোক কিনছি। আমাদের ঘুরতে এসে সব চলে গেল, ওই জন্য আমরা ভাড় ভেঙেছি জমানো। উনি খুশি হবেন। ও থ্যাংক ইউ। और भी है, दे दूं क्या? खोल। मेरे दे। তাতে খায় একটু, নাহলে শকুনগুলো। এবার আমরা বোর্ডিং করছি, চলো। ওই যে সবই ভালো, বাট এই একটাই চিন্তা যে দিল্লিতে নেবে আবার সব ওই চেক ইন করাটা ভীষণ হেক্টিক, আর টাইমটা ভীষণ কম। তো ফিঙ্গার ক্রসড। আমাদের সিট খুব বাজে পড়েছে, সিট পুরো এলোমেলো, মানে আমাদের যে এজেন্ট কেটেছে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে তার, মানে এসব ভাবে চিন্তা করে। তো চলো ফটাফট বোর্ডিং করি। হ্যাঁ बोलो कितने लोग हैं? बोलो 3 7 জন না? 3 लोग। ভুলভাল কেন ইনফো দিচ্ছিস? আমরা সবাই আলাদা আলাদা জায়গায় বসে পড়েছি, পাশে এটা খালি আছে, দেখছি কি হয়। বলো। সব আলাদা আলাদা সিট করেছে, উই অল আর স্ক্যাটার্ড হিয়ার অ্যান্ড দেয়ার। তো
আমি এখানে পুরো এমার্জেন্সি এক্সিট, আর আমি তার সামনাসামনি পেয়েছি। অ্যাকচুয়ালি আমার এইটা সিট, তো এটা এখন অবধি ভ্যাকেন্ট আছে, তো আমি এখানে বসেছি, যদি কেউ না আসে আল সিটে। তো বাইরে দিয়ে দেখা যাচ্ছে খুবই সুন্দর, তোমাদের দেখাই। ঘুরে ফিরে বরের পাশে চলে এসেছি। ছেলে অনেক দূরে আছে, বাট অ্যাট লাস্ট উই আর টুগেদার। আর বিশ্ববিদ্যা উপরে আমার সাথে হাই করো, এই টাকো সেলফি। বেশ ভালো টার্বুলেন্স আছে, বেশ ভালো, সবাই মোটামুটি ঘুমের দেশে, বাট আমি ঘুমাতে পারছি না, এত টার্বুলেন্স হচ্ছে না, ভেবেই যাচ্ছে কনস্ট্যান্ট। এদিকে তাকা, এদিকে তাকা সীমা। এখন আমার কাছে জায়গা নেই, আমার কাছে লেগ স্পেসটা ভালো হয়েছে, আমি ভীষণ চিন্তায় ছিলাম। আমাদের বিফোর টাইমই নামিয়ে দিয়েছে, আমরা এখন দিল্লিতে আছি, দিল্লি এয়ারপোর্ট। এখন আমরা ব্যাগেজ কালেক্ট করে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস হচ্ছে আমাদের নেক্সট ফ্লাইট, সেটা করে আমরা শ্রীনগর নামবো প্রায় 11:30। তো চলো তাড়াতাড়ি আগে ব্যাগেজগুলো নিই, তারপরে আবার সেই সব সিকিউরিটি চেক অ্যান্ড অল সবই করতে হবে, তো ঝটপট। Now we are off to Srinagar. আমি দেবো তো অনেক পরে, অনেক বছর পর আমি উইন্ডো সিটে আমি বসতে পারি, তাও ঝগড়া করে বসেছি। যাই হোক, বসেছি কারণ একটু নিয়ে বসেছি কারণ শ্রীনগর যাওয়ার সময় ফুল কারাকোরাম রেঞ্জটা দেখা যায় শুনেছি, তো লেটস সি কেমন কি হয় না হয়।
টায়ার্ড, পুরো খুশকো খুশকো অবস্থা। ফাইনালি উই রিচড শ্রীনগর। আমরা আবার লাগেজ নেব, নিয়ে হোটেলে যাব। আমিও ঘুমাইনি, আমার ছেলেও। প্রচণ্ড বিধ্বস্ত অবস্থা, আর এখন এখানে সব লাগেজ আমরা নিয়ে নিয়েছি, গাড়িও বাইরে এসে গেছে। তো চলো এবার হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে বেরোবো শ্রীনগর ঘুরতে। আজকে যা স্যানিক বিউটি দেখলাম, মানে আজকে যা দেখলাম মেসমারাইজিং। আর এই জিনিসটাই আবার দেখবে যেদিনকে লাদাখ থেকে আমরা ফ্লাইটে উঠবো, সেদিন তো পুরো কারাকোরাম রেঞ্জ একদম বরফে ঢাকা। তো ভালো ঠান্ডা লাগছে ভেতরে। তো চলো এবার হোটেলে গিয়ে একটু ফ্রেশ হই, পুরো মুখ চোখ কি অবস্থা হয়ে গেছে। वो भी है ना सर, वो सामान वो भी है। এই একটা প্রবলেম কাশ্মীরে, মানে অ্যাবসার্ড লোক এসে আপনাকে আপনার জিনিস নিতে চাইবে, হেল্প করতে চাইবে, তারপরে আপনার হাত থেকে ছিনিয়ে নেবে, দেন দে উইল আস্ক ফর মানি। সো এই অ্যাবসার্ড জিনিসগুলো, মানে আর এখানে কেউ কিছু বলবে না, মানে ড্রাইভার বলো এরা বলো, কেউ কিছু বলবে না। অ্যাট লাস্ট আমরা ওই বসে জন্যই তো পড়লাম। ওদের নেটওয়ার্ক এসছে। ইস মুখটার কি অবস্থা, আর ব্লক করা যাবে না এই মুখ, পুরা মুখ। ওটা ল্যামের গন্ধটা হবে। এটা তো সাপাট হয়ে গেল সঙ্গে সঙ্গে। এটা রিস্তা, এটা মুস্তা, এটা হচ্ছে সবার লাস্টে খেতে হবে মুস্তাবাটা। যথেষ্ট স্পাইসি। আমাদের এত খিদে পেয়েছে, কিচ্ছু দিইনি, আমরা পুরো খেয়ে পুরো মাংসই দিইনি। ওয়াজওয়ান খেলাম আজকে। পরে সব তোমাদের ডিটেলস জানাবো। এখন লাস্ট খাবো সেই গুস্তাবা। ওয়াইফাই বলো না, পাসওয়ার্ড। আমরা এখন আছি হোটেল স্টেপিং স্টোন, আমাদের এখানে বুকিং আছে। পুরো বিধ্বস্ত, আমার ব্লগ করতে ইচ্ছেও করছে না। আমি এখন ওপরে যাব, ফ্রেশ হব। না ডিটেলস দিতেই হবে না, যতই আমি বিধ্বস্ত হই। আমার মুখের অবস্থা দেখো। আর দেখতে থাকো মামা ওপেন। আর এই বাচ্চাগুলো আজকে লটারি করবে রুমের। তিনজনে তিনটে দাঁড়ায়, বেটার। চাবি নাও, তিনজনের লাভ নাও। তো এটা আমরা সেকেন্ড ফ্লোরে আছি, আমাদের আর ওদের হচ্ছে ফার্স্ট ফ্লোরে নিচে। এইটা আমাদের রুম। ঢুকেই একটা ক্যাবিনেট, আর এখানে বাথরুমটা আমি জাস্টই অন করলাম। ডুগু ফ্রেশ হচ্ছে, একটা মিরর, আর এরকম সুন্দর আমাদের ট্রিপল বেড। ডুগু আগে এটা রিজার্ভ করে নিয়েছে ওর, আর এখানে আমরা। আর না হলে একটা বেডেও তিনজন হয়ে যাবে, ডুগু বেশ বড় আছে জানিস মাম্মা। এই দেখ এখানেই আছে। ওই তো বাবা এসে গেছে, ওই ব্যাগটা থেকে দিয়ে দিচ্ছি দাঁড়া। এই একটা খাটে তিনজন আমাদের হয়ে যাবে ইজিলি, কিন্তু ডুগু ওইটাতে শোবে বললো।